السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. قال الإمام أبو عبد الله الحارث بن أسد المحاسبي رحمه الله في كتابه رسالة المسترشدين: وإلزم تقوى الله فإن المسلم من سلم المسلمون من لسانه ويده، والمؤمن من أمن الناس بوائقه. قال أبو بكر الصديق رضي الله عنه: اتق الله بطاعته وأطع الله بتقواه، وكف يدك عن دماء المسلمين، وبطنك عن أموالهم، ولسانك عن أعراضهم، وحاسب نفسك في كل خطرة، وراقب الله في كل نفس. قال عمر رضي الله عنه: حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، وزنوها قبل أن توزنوا، وتزينوا للأرض الأكبر يوم لا يخفى منكم خافية. وقف الله في دينك، وارجه في جميع أمورك، واصبر على ما أصابك. قال علي رضي الله عنه: لا تخف إلا ذنبك، ولا ترجو إلا ربك، ولا يستحي الذي لا يعلم أن يسأل حتى يعلم، ولا يستحي من يسأل أما لا يعلم أن يقول لا أعلم. ولم أن الصبر من الإيمان بمنزلة الرأس من الجسد، فإذا قتل الرأس ذهب الجسد كله. فإذا سمعت كلمة تغضبك في إرضك فاعف واصفح، فإن ذلك من أزم الأمور. قال عمر بن الخطاب رضي الله عنه: من خاف الله لم يشفي غيظه، ومن اتقاه لم يصنع ما يريد، ولولا يوم القيامة لكان غير ما ترون. وراي همك واشتغل بإصلاح نفسك عن عيب غيرك، فإنه كان يقال: كفى بالمرء عيبا أن يستبين له من الناس ما يخفى عليه من نفسه، أو يمقت الناس فيما يأتيه مثله، أو يؤذي جليسه، أو يقول في الناس ما لا يعنيه. তো এখানে আসলে শেখ আবু শেখ আবু আব্দুল্লাহ আল হারিস ইবনে আসাদ আল মুহাসিবি রাহিমাহুল্লাহ তিনি আমাদের ইসলামের জন্য উপকারী এই ধরনের কিছু আলোচনা সালাফদের কাছ থেকে নকল করেন। পুরো কিতাবটা এরকম। তো এই কিতাবে এতটুকু আলোচনা যা আমাদের গিয়েছে আগের দাসগুলোতে, তো সেখানে তিনি একটা ধারাবাহিকতা নিয়ে আগাচ্ছিলেন। প্রথমেই তিনি সতর্ক করেছেন কি ব্যাপারে, মানে প্রকৃত হেদায়েত কোন পথে, এই বিষয়ে সুস্পষ্ট করেছেন। সেটা ইলম এবং আমালের পথ, আল্লাহর কালামের দাবি অনুসারে আমল করা। এই জন্য কি করা উচিত? যারা উলুল আলবাব, যারা জ্ঞানী, তাদের মানহাজ, তাদের পদ্ধতি, তাদের পথ এবং পন্থা অবলম্বন করা উচিত। তো এর জন্য সর্বপ্রথম তিনি যে বিষয়টা বলেছেন যে সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচা, অর্থাৎ হালাল হারাম বেঁচে চলা, এটার গুরুত্ব, এই বিষয়টা নিয়ে শুরু করেছেন আলোচনা। এরপরেই তিনি নিয়তের কথা বলেছেন। এই নিয়ত প্রসঙ্গে আলোচনাটা আমাদের গত দাসে গেছে। এরপরে তিনি আলোচনা শুরু করছেন তাকওয়ার গুরুত্ব নিয়ে। এরপর তিনি বলছেন ওয়া ইলজাম ওয়া ইলজাম তাকওয়াল্লাহ ওয়ালজাম তাকওয়াল্লাহ, তুমি আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, এটাকে তুমি কি করে নাও, আবশ্যক কি করে নাও, তাকওয়াকে আবশ্যক করে নাও তোমার জন্য। কেননা তিনি দুইটা হাদিস আনলেন: ফাইনাল মুসলিমা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওয়াল মুমিনা মান আমিনান নাসু বাওয়াইকাহু। দুটো হাদিস আনলেন, এই দুটোই আল্লাহ রাসূলের হাদিস। প্রথম হাদিস হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আরেকটি হাদিস আনলেন আল মুমিনু মান আমিনান নাসু বাওয়াইকাহু, মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে। মুমিন এবং মুসলিম এই দুই শব্দের সাথেই
তিনি তাকওয়ার গুরুত্ব তুলে ধরলেন। তিনি বললেন যে তাকওয়া এখতিয়ার করো, তাকওয়াকে আবশ্যক করে নাও। কারণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মুমিন ওই ব্যক্তি যার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে। এরপর তিনি এই প্রসঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কিছু কৌল ধারাবাহিকভাবে বলতে থাকবেন। তো এখানে যে দুইটা বিষয়, এই দুইটা হাদিস, যে হাদিসটা এখানে এসেছে যে আল মুমিনু মান আমিনান নাসু বাওয়াইকাহু, এই হাদিসটি বর্ণনা করেছেন রাওয়াহু আল বুখারী ওয়া মুসলিম ফি সহিহাইহিমা, তাদের যে সহিহ, সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে এনেছেন। না, এটা হচ্ছে নিয়তের হাদিসটা। এরপরে যেটা আল বাওয়াইকা জামউ বাকিয়া ওয়া হিয়া আশ-শাররু ওয়াল আদা ওয়াল মাসিবা ওয়াল কালাম আল মাযকুর حديث شريف رواه أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم، ولفظ الحديث عند الإمام أحمد والنسائي والترمذي والحاكم في المستدرك وابن حبان في صحيحه. المسلم من سلم المسلمون من لسانه ويده، এটা এক হাদিস। والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم كما في الجامع الصغير. وقال الشارح والمناوي في فيض القدير، جاء في رواية الحاكم زيادة وهي المجاهد من جاهد نفسه في طاعة الله، والمهاجر من هجر الخطايا والذنوب. هذا وجاء لفظ الحديث في أكثر النسخ من سلم الناس، وفي إحداها من سلم المسلمون، فأثبتها موافقة للفظ الحديث، ولا فرق بينهما من حيث المعنى والمراد، بدليل تمام الحديث نفسه. والمؤمن من أمنه الناس، ولم يقل من أمنه المسلمون على دمائهم وأموالهم. যাই হোক, এখানে এই হাদিসগুলোর যে সনদ কোত্থেকে নিয়েছেন, কোন কিতাবে, কোন কিতাবের মতন কিভাবে আছে, এই প্রসঙ্গে কিছু আলোচনা শেখ আব্দুল ফাত্তাহ গোদ্দার রহিমাহুল্লাহ এনেছেন। দুই হাদিসের মর্মার্থ একই। সেটা কি? মানুষ যেন আমাদের হাত এবং জবান থেকে নিরাপদ থাকে, আমাদের দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়। মানে আসলে এটা যে আমরা কারো উপকার করতে পারি না পারি, অন্তত যেন আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, মানুষের ক্ষতি না করা। তো এই প্রসঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা এনেছেন তিনি, ইত্তাকিল্লাহা বিতাআতিহি, তুমি আল্লাহকে ভয় করো তার আনুগত্যের সাথে, ওয়াতিল্লাহা ওয়াতিল্লাহা বিতাকওয়াহু, আল্লাহকে আনুগত্য করো তাকওয়ার সাথে। দুটা কথা একই এক প্রকার। আল্লাহকে ভয় করো তার আনুগত্যের সাথে, আল্লাহ আনুগত্য করো তার তাকওয়ার সাথে। ওয়াকুফা ইয়াদাকা আন দিমাইল মুসলিমিন ওয়া বাতানাকা আন আমওয়ালিহিম ওয়া লিসানাকা আন আরাদিহিম। আবু সিদ্দিকের কথার খুলাসা ওই কথা যেটা হাদিসে এসেছে, যে তুমি তোমার হাতকে বিরত রাখো মুসলমানদের রক্ত থেকে, তোমার পেটকে তুমি বিরত রাখো তাদের সম্পদ থেকে, আর তোমার জিহ্বাকে তুমি বিরত রাখো তাদের ইজ্জত হানি থেকে। তাও কি কথা, জবান দ্বারা যেন ক্ষতি না করি কারো, হাত দ্বারা যেন কারো ক্ষতি না করি। ওয়াহাসিব নাফসাকা ফি কুল্লি কতরাতিন, এবং তুমি তোমার হিসাব নাও নফসের প্রত্যেক খতরাতে। খতরা কি জিনিস, এই বিষয়ে আলোচনা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং খতরা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আসবে টিকার মধ্যে। শেখ আব্দুল ফাত্তাহ গোদ্দার রহিমাহুল্লাহ এখানে টিকা এনেছেন। তিনি বলছেন যে ক্বালা শেখ আবু তালেব আল মাক্কি রহিমাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি কুতুল কুলুব। শেখ আবু তালেব মাক্কি রহিমাহুল্লাহ, ওনার একটা অনেক অসাধারণ একটা কিতাব আছে ইসলাহ সংশোধনের জন্য, কুতুল কুলুব, মানে অন্তরের জন্য গেজা বা অন্তরের পুষ্টি, এই শিরোনামে। আবু তালেব মাক্কি অনেক অনেক পুরাতন মানুষ, মানে 300 হিজরির ভিতরের মানুষ। তো ওনার এই কিতাব এটা, যে কুতুল কুলুব। তো সেই কিতাবের মধ্যে তিনি বলছেন জিক্রু তাকসিমিল খাওয়াতিরি ওয়া তাফসীলু আসমাইহা, ফাআম্মা তাসমিয়াতু জুমলাতিল খাওয়াতির, খাওয়াতির মানে হলো যে বুদবুদ আকারে মানুষের অন্তরে যে বিভিন্ন খেয়াল আসতে থাকে, অনেক সময় ভালো খেয়াল আসে, অনেক সময় মন্দ খেয়াল আসে, জাস্ট বুদবুদ আকারে আসে। কোন একটা গুনাহ করার ইচ্ছা হালকা ভাবে অন্তরে জাগে, বা কোন একটা নেকামল করার একটা ইচ্ছা খুব হালকা ভাবে অন্তরে জাগে, এটাকে খতরা বলা হয়।
তো অন্তরে যে খতরাগুলো আগমন করে আসে, সেগুলোর ক্ষেত্রে তুমি হিসাব নাও, সেগুলো হিসাবও নাও। এটা হলো ওনার কথা, আবু সিদ্দিকের কথা। তো তিনি বললেন যে মানুষের অন্তরে এই ধরনের বিভিন্ন বুদবুদ আকারে চিন্তা আসতে থাকে। কোনোটা মিন আমালিল খায়ের, উত্তম আমলের ব্যাপারে, সেগুলো ইলহাম বলা হয়, ইলহাম। কোনোটা ক্ষতিকর কোনো কিছু ব্যাপারে, কোনো খারাপ কিছুর ব্যাপারে, সেটাকে ওয়াস ওয়াস বলা হয়, ওয়াস ওয়াসা। আর কোনোটা মানে ভীতিকর কোনো বিষয়, ভয় জাগানোর মতো, এটা হাসাস বলা হয় এগুলোকে। আর কোনো কিছু যে কোন একটা ভালো কাজ করার ইচ্ছা, এই প্রসঙ্গে এটাকে নিয়ত বলা হয়। তো বিভিন্ন না, কখনো আকিরাতে স্মরণ আসে আল্লাহ তাআলা ওয়াদা এবং ওয়াইদ, এইগুলোর স্মরণ আসে অন্তরে, সেগুলো তাদাক্কুর এবং তাফাক্কুর বলা হয়। আর কখনো যে মানুষ মানে গায়েবের বিষয়গুলো একিনে চোখে দেখে, মনে হতে থাকে যে যে চোখে দেখা জিনিস, এটাকে মুশাহাদা বলা হয়। অনেক সময় মানুষ নিজের জীবিকা, জীবন, দুনিয়ার বিষয়বস্তু, এগুলো নিয়ে টেনশনে পড়ে, এগুলো নিয়ে দুশ্চিন্তা আসে, এগুলোকে হাম বলা হয়, হাম্মুন। তো বিভিন্ন ধরনের অনেক সময় শাহওয়াত জেগে ওঠে মানুষের অন্তরে, এগুলোকে লামাম বলা হয়। তো এই ধরনের বিভিন্ন নামে খতরাকে ডিফাইন করা হয়েছে। খোলাসা কথায় যে কোনোটা কল্যাণের জন্য, কোনোটা অকল্যাণের জন্য, কোনোটা গুনার ইচ্ছা, কোনোটা নেক আমলের ইচ্ছা, খুব হালকা ভাবে বুদবুদ আকারে আসে। এটা হলো খতরা। এই খতরার ক্ষেত্রে কি হয়ে যাওয়া, সতর্ক হয়ে যাওয়া। এই খতরা প্রসঙ্গে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিছু অসাধারণ কথা আছে ওনার ফাওয়ায়েদের মধ্যে। ফাওয়ায়েদ ওনার এক কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি এনেছেন। সেই কথাগুলো এখানে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহিমাহুল্লাহ এই কিতাবে টিকায় এনে দিয়েছেন। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওই কুল হাসিব নাফসাকা ফি কুল্লি খতরাতিন, তুমি তোমার নফসের হিসাব নাও প্রত্যেক খতরা। এই অন্তরে যে বিন্দু আকারে, বুদবুদ আকারে যে খেয়াল আসে, সেই খেয়ালের ব্যাপারেও তুমি হিসাব নাও। এই প্রসঙ্গে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আলোচনা এখানে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ পুরোটা নকল করে দিয়েছেন। এই কথাটা এত দামি, এত গুরুত্বপূর্ণ। স্বয়ং শেখ আব্দুল ফাত্তাহ বলছেন রহিমাহুল্লাহ, وللشيخ الإمام ابن القيم رحمه الله تعالى كلام في القترة والفكرة وما إليهما في غاية الدقة والنفاسة، ما أصدقه وما حقه، فعليك بتدبره وتفهمه وحفظه لنفاسته. وأنا ناقله لك على طوله، راضيا منك أن تدبره، ففيه ففيه الخير لك ফি দীনিকা ওয়া দুনিয়াকা। শেখ আব্দুল ফাত্তাহ বগদাদী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লামা ইবনুল কাইয়্যিম কতই না উত্তম বলেছেন, কত উত্তম কথাই না তিনি বলেছেন, কত গুরুত্বপূর্ণ কথাই না বলেছেন, কত উপকারী কথাই না তিনি বলেছেন। তোমার উচিত সেই কথাগুলো নিয়ে ভাবা, চিন্তা করা, বোঝার চেষ্টা করা, সেই কথাগুলো মুখস্থ করে নেয়া। আমি এখানে তোমার জন্য সেই কথাটা পুরোটাই তো নকল করে দিচ্ছি, এই আশায় হয়তো তুমি চিন্তা করবে, ফিকির করবে, যেখানে তোমার জন্য অগণিত কল্যাণ আছে, তোমার দিনের জন্য, তোমার দুনিয়ার জন্য। শেখ আব্দুল ফাত্তাহ বগদাদী রাহিমাহুল্লাহ এই কথাটা বলে আমাদেরকে মোতবাজ্জ করছেন, আমাদেরকে মোটিভেট করছেন যে না, এখানে তোমার জন্য বিশাল উপকার আছে, তুমি এই কথাটা ভালো করে খেয়াল করো। কি কথা সেটা? তিনি বলছেন ক্বালা রাহিমাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি আল ফাওয়ায়েদ। ফাওয়ায়েদ এটা আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কিতাব। সে ফাওয়ায়েদের মধ্যে তিনি বলছেন, কি বলছেন? দাফি আল কতরাতা ফাইন লাম তাফআলহা صارت شهوة فهاربها، فإن لم تفعل صارت عزيمة وهمة، فإن لم تدافعها صارت فعلا، فإن لم تداركه بضده صار عادة، فيصعب عليك الانتقال عنها। তিনি বলছেন তুমি খতরাকে প্রতিরোধ করো। খতরা মানে গুনার খতরা। যখন তোমার অন্তরে বুদবুদ আকারে খতরা আসে, গুনাহ করার ইচ্ছে জাগে, মন্দ কাজ করার ইচ্ছে জাগে, আসে যে এই গুনাহটা করে ফেলি, হঠাৎ মনে পড়লো এটা গুনার কথা। অনেক সময় হয় কি, বিশেষ করে আজকালকার সোশ্যাল মিডিয়ার জামানাতে
হঠাৎ কোনো ছবি ভেসে চলে আসে ওখানে, কোনো একটা ইনফরমেশন আসে, কোনো একটা লিঙ্ক আসে, তো দিলের মধ্যে ইচ্ছে জাগে সেই জায়গাটা একটু দেখার। এটাই হলো খতরা। তাহলে খতরা তুমি, এই খতরা যখনই এলো, এর প্রতিরোধ করো, প্রতিরোধ করো। যদি তুমি এর প্রতিরোধ না করো, তাহলে খতরা হালকা বুদবুদ আকারে যেটা আছে সেটা থেমে থাকবে না, সেই শাওয়াতে পরিণত হবে। সরাত শাহওয়াতান, শাওয়াত মানে মনের কামনা, মানে প্রথমে হালকা ভাবে একটু করে এসেছে, তুমি এটা সরিয়ে দাও নাই, তো এটা শাওয়াতে পরিণত হয়েছে। এখন তীব্রভাবে মন চাইতেছে সেই গুনাহ করার জন্য, মন তীব্রভাবে কামনা করছে, এটার নাম শাওয়াত। মানে আগের মতো খতরা নাই, এটা শাওয়াতে পরিণত হয়েছে। তো শাওয়াতের পর্যায়ে যদি এসে যায়, তুমি এর সাথে লড়াই করো। খতরা যেটা, এটাকে জাস্ট প্রতিরোধ করা, যে এটাকে একটু জাস্ট ওয়াশ করে ফেললে যথেষ্ট ছিল। না, আমি করব না, ব্যাস, এদিকে খেয়াল করার দরকার নেই। মানে আমার মন এটাকে তীব্রভাবে কামনা করার আগেই আমি ওয়াশ করে ফেলেছি, ফলে এটা শাওয়াতে পরিণত হয় নাই। কিন্তু আমি খতরাকে লাই দিয়েছি, খতরাকে লালন করেছি, ওয়াশ করিনি, সেটা শাওয়াতে পরিণত হয়েছে। যখন শাওয়াত হয়ে গেছে, মন তীব্রভাবে চাচ্ছে না, এখন কিন্তু এই সাথে লড়াই করতে হবে, লড়াই করতে হবে। এটা কিন্তু আগের তুলনায় বেশি কঠিন, প্রতিরোধের তুলনায় লড়াই করাটা কঠিন। সেকেন্ড স্টেপ, এরপরে শাওয়াত আসলো, তুমি লড়াই করলে না, মানে নফসের বিরুদ্ধে চলা। নফস বলে যে না, আমি করব না, আমি কোনো একা আছি, একা গুনাহ করার ইচ্ছা এসে গেছে, আমি একা এখান থেকে চলে গেলাম, বের হয়ে গেলাম রুম থেকে, ওই একা থেকে লোকজনের সামনে চলে গেলাম, ফলে এমন কিছু করে ফেললাম সেটা যেন আমি কার্যকর করতে না পারি। এটা হলো লড়াই। কিছুতেই আমি নিজেকে এই গুনাহ করতে দিব না, এটা আমার স্বভাব। কিন্তু এটা কেউ করলো না, যে লড়াই করলো না, তো এটা কি হবে? আজিমাতান হবে। আজিমাতান মানে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা, এটা দৃঢ় প্রতিজ্ঞায় পরিণত হবে। যখন দৃঢ় প্রতিজ্ঞা হয়ে যায়, তখন কিন্তু আরো কঠিন মেহনত করতে হয়। যে ফাইলাম তাদাফাহা, তুমি যদি এখন এই দৃঢ় প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাতে চির ধরানোর জন্য চেষ্টা না করো, মানে একে বোঝানো, সামলানো, কোন আল্লাহ আল্লাহ নসিহত নেওয়া, কারো পরামর্শ নেওয়া, মানে গুনাহ এখনো করে ফেলিনি, এটা আজিমত আসছে, অনেক ভেবে দেখা, নিজের পিছনে পড়ে থাকা, এসব যদি তুমি না করো, তাহলে এখনো কি প্রতিকার, এর প্রতিকারের চেষ্টা করতে হবে, এই নিয়তে সিদ্ধ হতে হবে। লড়াইয়ের তুলনায় কিন্তু এই প্রতিকার আরো কঠিন, কারণ এখন তো নিয়ত পাক্কা হয়ে গেছে। এখন তুমি যদি এখন এটাও না করো, তাহলে এটা কি হয়ে যাবে? আজিমাত, এটা ফেয়ালান হয়ে যাবে, মানে করেই ফেলবা গুনাহ। ফেয়ালান, ফেয়াল মানে কাজ, ওই কাজ হয়ে যাবে, গুনাহ করে ফেলবা তুমি। যেই তুমি গুনাহ করে ফেললা, করে ফেললা গুনাহ, তাহলে এখন তোমাকে তার বিপরীত, বিপরীত দিয়ে এটাকে কি করতে হবে? এটার ক্ষতিপূরণ করতে হবে, কারণ গুনাহ হয়ে গেছে যে, এটার ক্ষতিপূরণ করতে হবে। ক্ষতিপূরণ কেমনে? তওবা, ইস্তিগফার, নিজেকে শাস্তি দেওয়া যে কেন তুমি এই কাজ করলে। কি শাস্তি হতে পারে? সাদাকা, 10-20 রাকাত নামাজ, রোজা। মানে নফসের জন্য কষ্টকর হয় এরকম কোনো বোঝা চাপাও, যে কেন এই গুনাহ আমি করে ফেললাম, কেন না এই সমস্যা আমি জড়িয়ে গেলাম। এটা হচ্ছে ক্ষতিপূরণ করা, ফেলাম। যদি সেটা না করো, তাহলে এটা আদাত হয়ে যাবে, আদাতান। আদাত মানে অভ্যাস, মানে একবার হয়েছে, এটা বারবার করতে ইচ্ছে করবে, বারবার হতে চাইবে, আদত হয়ে যাবে। যে আদত হয়ে যায়, তাহলে এরে এই আদত, এই আদত হয়ে গেলে
এটাকে ঠেকানো অভ্যাস হয়ে গেলে এখান থেকে মুক্ত হওয়া অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এই জায়গা থেকে মুক্তি পাওয়া, এখানে পৌঁছে গেলে এখান থেকে ফেরা অনেক কঠিন। তো এই জন্য তিনি বললেন যে তোমার জন্য সহজ কোনটা ছিল, যে যখন তুমি এটা শুধুমাত্র খতরা ছিল, এর প্রতিরোধ করাটাই সহজ ছিল। এটাই সহজ ছিল, যে খতরা মনে আসছে সেটা প্রতিরোধ করা। করো নাই, শাওয়া হয়ে গেছে। শাওয়াতের জায়গায় সাথে সাথে লড়াই করা দরকার ছিল, করো নাই। আজিমত, দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলছো গুনার, না করিয়ে ফেলে একবার, কি হবে, সামনে আর করবো না। এ নফস বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে করাবে। তুমি গুনাহ হয়ে গেলে এখন প্রতিকার করো, তওবা, ইস্তেগফার, কান্নাকাটি, নিজেকে শাস্তি দেওয়া। এখন যদি তুমি তা না করো, এর পিছনে না পড়ো, এটা আদত হয়ে যাবে বারবার করলে। তো আদত হয়ে গেলে এখন এটাকে প্রতিরোধ করা অনেক কঠিন। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। তা আমরা যদি নিজেকে প্রথম অবস্থায় ইনশাআল্লাহ ফিরানোর চেষ্টা করি, তাহলে সহজ। তিনি বলছেন ওয়ালাম আন্না মাবদা কুল্লি ইলমিন ইখতিয়ারিয়্যিন হুয়াল খাওয়াতির ওয়াল আফকার فإنها توجب التصورات والتصورات تدعو إلى الإرادات والإرادات تقتضي وقوع الفعل وكثرة تكراره تؤتي العادة فصلاح هذه المراتب بصلاح الخواطر والأفكار وفسادها بفسادها তিনি বলছেন যে দেখো, জেনে রাখো, প্রত্যেক ইচ্ছাকৃত কাজ এটা শুরু হয় খতরা দিয়ে। প্রথমে হালকা চিন্তা আসে করার, হালকা বুদবুদ আকারে আসে, একটু দেখি, একটু করি, একটু যাই, মনে আসে হালকা। তো এটা যদি ওখানে স্থায়ী হয়, তাহলে এইটা বারবার মনের মধ্যে জাগতে জাগতে এটার কল্পনা, যা এটা কল্পনায় পরিণত হয়। সেই কল্পনা করতে করতে সেটা ইচ্ছেতে পরিণত হয়, দৃঢ় ইচ্ছায় পরিণত হয়। এই দৃঢ় ইচ্ছা কি করে, এটা কাজে পরিণত করে। যখন একজন মানুষ ওই কাজটা বারবার করে, এটা অভ্যাসে পরিণত হয়। এই প্রত্যেক স্তর, এই যে ধাপে ধাপে ধারাবাহিকতা, এটা সংশোধন হলো খাওয়াতের, বা প্রথমে খতরা যখন ছিল তখন এর কি করা, সংশোধন করা। খতরা যদি ফাসাদে যায়, খতরা যদি ক্ষতি করে, তাহলে সব পর্যায়ে কি হবে, ক্ষতি হবে। এখন কিভাবে খতরা দফা হবে, খতরা সংশোধন কেমনে হবে, কি করণীয়? সে বলছেন ফাসালাহুল খাওয়াতিরি বিআন তাকুনা মুরাকাবাতান লিওয়ালিহা ওয়া ইলাহিহা সাইদাতান ইলাইহি দাইরাতান আলা মারদাতিহি ওয়া মাহাব্বিহি ফাইন্নাহু সুবহানাহু বিহি কুল্লু সালাহ ওয়া মিন ইনদিহি কুল্লু হুদা ওয়া মিন তাওফীকিহি কুল্লু রুশদ ওয়া মিন তাওয়াল্লিহি লিআবদিহি কুল্লু হিফজ ওয়া মিন তাওয়াল্লিল আবদি ওয়া ইরাদিহি আনহু কুল্লু দালালি ওয়া শাকা। তিনি বলছেন যে এই যে খাওয়াতের খতরা, এটাকে দফা করার ওষুধ হলো আল্লাহ পাকের মুরাকাবা, তার ইলা, আল্লাহ তাআলা, আল্লাহ, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমার সাথে আছেন। এই মোরাকাবা, মোরাকাবা, তার কথা ভাবা, তার সন্তুষ্টি চিন্তা করা, তাকে ভালোবাসা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই সমস্ত সালাহ, সমস্ত সংশোধন আল্লাহ পাকের তরফ থেকে, সমস্ত হেদায়েত আল্লাহ পাকের তরফ থেকে। তার তৌফিকে মানুষ কি পায়, সঠিক পথের দিশা পায়। আল্লাহ যখন কোনো বান্দাকে সহযোগিতা করেন, যখন সে আল্লাহর আশ্রয় চায়, আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাকে হেফাজত করেন। আর যখন আল্লাহর তৌফিক বান্দার কাছে ছিনিয়ে নেন, আল্লাহ আল্লাহ যখন মুখ ফিরিয়ে নেন বান্দার থেকে, তখন বান্দার বরবাদ হয়, বান্দা গুমরাহিতে পড়ে যায়। মোট কথা আল্লাহকে ধরা, আল্লাহকে ধরা। واعلم أن الخطرات والوسواس تؤدي متعلقاتها إلى الفكر فيأخذها الفكر فيوديها إلى التذكر فيأخذها التذكر فيوديها إلى الإرادة فتأخذها الإرادة فتوديها إلى الجوارح والأمل وتستحكم فتسير عادة فردها من مبادئها أسهل من قطعها بعد قوتها وتمامها.
তিনি আরো বলছেন যে ومعلوم أن الإنسان لم يؤت إماتة الخواطر ولا القوة على قطعها فإنها تحجم عليه هجوم النفس إلا أن قوة الإيمان والعقل تعينه على قبول أحسنها ورضاه به ومساكنته له ولا دفع أقبحها وكراهته له ونفرته منه। তিনি বলছেন যে এই যে খতরাগুলো না অন্তরে আসতেই থাকবে, খতরা মানুষের অন্তরে আসতেই থাকে। মানুষের শ্বাস প্রশ্বাস যেরকম জারি আছে, তো মানুষের অন্তরে ভালো কাজ বা খারাপ কাজের ইচ্ছে এবার আসতেই থাকে, এটা দিয়ে মুক্তি নাই। তবে ইমানের শক্তি, আকলের শক্তির মাধ্যমে মানুষ সাহায্য পায়, সে ভালোটা কবুল করতে পারে, খারাপটাকে কি ছুঁড়ে মারতে পারে। এটা হলো ইমানের শক্তি। তো খাতরা এবং আফকারের উদাহরণ তিনি দিচ্ছেন একটা প্যাশন যন্ত্রের সাথে। মানে মানুষের অন্তর্জন একটা প্যাশন যন্ত্র, তো এই প্যাশন যন্ত্রের মধ্যে কন্টিনিউয়াসলি প্যাশন হতে থাকে। হামান দিস্তা, তো হামান দিস্তার মধ্যে কন্টিনিউয়াসলি ওই যে আমাদের দেশের যে দণ্ড, সেটা পড়তে থাকে, তো খতরা আসতে থাকে, এবার আসতেই থাকে মনে। এখন মানুষ ওই হামান দিস্তার মধ্যে বা পেষণ যন্ত্রে মানুষ কি রাখে, যে আটা রাখে, যে গম রাখে, শস্য রাখে, যে আটা বের হবে। আর যদি এখানে বালি রাখে, পাথর রাখে, নুড়ি রাখে, তো বালি বের হবে। যদি শস্য রাখে, গম রাখে, তো আটা তৈরি হবে। আটা থেকে সে রুটি বানাতে পারবে, নিজেও ফায়দা পাবে, অন্যকে ফায়দা পাবে। আর যদি সে অন্তরে, সে ওখানে পেষণ যন্ত্রের মধ্যে যদি সে কি রাখে, পাথর রাখে, তো বালি বেরোবে, নিজেরও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। মানে অন্তরের মধ্যে খতরা সেটা বন্ধ হবে না। কিন্তু আমার কাজ হলো এই খতরাকে কাজে লাগানো, পজিটিভ হলে গ্রহণ করা, নেগেটিভ হলে এটাকে ছুঁড়ে মারা, এটাতে সাড়া না দেয়া। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি যেন এই নফসের পিছনে না পড়ি। তো প্রত্যেক মানুষ কি পেশন যন্ত্র আছে তার, প্রত্যেকেই কি করতে থাকে, পেশন করতে থাকে। কেউ আটা লাভ করে, কেউ বালি লাভ করে। নিশে সে বুঝতে পারে, যখন রুটি বানানোর সময় আসে, যখন কাই তৈরির সময় আসে, তখন সে দেখে যে ওখানে কি গম রেখেছিল নাকি ওখানে পাথর রেখেছিল। তো খতরাকে দফা করা এটা গুরুত্বপূর্ণ। এই খতরার উদাহরণ আরেকভাবে দেওয়া যেতে পারে, ধরো যে একটা সাইক্লোন তৈরি হচ্ছে, একটা নিম্নচাপ তৈরি হয়েছে, ধরো যে প্রশান্ত মহাসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, ধরো যে প্রশান্ত মহাসাগরে বা ভারত মহাসাগরে বলি, আমাদের কাছে যেহেতু ভারত মহাসাগরে, তো এখান থেকে সে তীরের দিকে চলে আসতেছে। যত তীরে আসে তত শক্তিশালী হয়, যত শক্তি সঞ্চয় করে। একদম যখন কূলে, তীরে যখন আঘাত করে, তখন সে প্রচন্ড সাইক্লোনে পরিণত হয়। তো এই খতরাটা এরকম, এই খতরাকে যদি দফা করা না হয়, এটা শাওয়াত হবে, শাওয়াত থেকে আজিমত হবে, আজিমত হয়ে ফেল হবে, ফেল হয়ে আদত হবে, অভ্যাস হবে। সে অভ্যাস, মন্দ কাজের অভ্যাস, গুনার অভ্যাস তাকে তাকে সাইক্লোনের মতো, ঘূর্ণিঝড়ের মতো তার জীবনকে তছনছ করে দেবে। তো আমাদের উচিত হলো যে মানে এই ছোট থাকতে এটা কি করা, দফা করা, ছোট থেকে এটা দফা করা। কারণ যত তীরে আসবে তত শক্তিশালী হবে, যত প্রশ্রয় দেওয়া হবে তত শক্তিশালী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করুন যে আমরা যেন এই খতরার পিছনে পড়ে আমাদের জীবনকে যেন আমরা বরবাদ না করি, আমাদের ঈমান আমল যেন নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,